আলুর পপকর্ন, অনেক মজার আলুর পপকর্ন। একবার অবশ্য খেয়ে দেখেন, খুবই মজাদার আর খুব সুন্দর লাগে দেখতে। তা আমি এটা কিভাবে তৈরি করেছি আপনারা চটপটে দেখে নিন। ঘরে থাকা উপকরণ দিয়ে আলুর পপকর্ন তৈরি করতে পারেন, বাহির থেকে কোনো কিছু কিনতে হবে না। বিকেলে কিংবা চায়ের আড্ডায় এই পপকর্ন রাখতে পারেন, সেই স্বাদ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো আমি 4টা মিডিয়াম সাইজে আলু নিয়েছি, এগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটা ছুরি দিয়ে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, একদম ইউনিক নতুন একটি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন বাসায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিকেলে বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারেন। আলুর পপকর্ন, চিকেনের পপকর্ন তো অনেক খেয়েছেন, এবার আলু দিয়ে পপকর্ন তৈরি করে খেয়ে দেখুন, খুবই মজাদার একটি রেসিপি। তো আমার সিলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছুরি সাহায্যে কেটে নিব। ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি, দেখতেই বুঝতে পারছেন কতটুকু করেছি টুকরোগুলোকে। একদম সহজেই এটা তৈরি করা যায়। তা আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলোকে। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব আরেকটু। যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছি, এখন একবার ধুলে হয়ে যাবে। ধুয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ করে নিব, ফুল সিদ্ধ করা লাগবে না, হাফ সিদ্ধ করলে হয়ে যাবে। 50% সিদ্ধ হলে তুলে নিব সবগুলোকে। বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা বেটার তৈরি করে নিব। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিলেও হবে। এখন দিব কালো গোলমরিচ হাফ চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দেব গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। যেহেতু আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিলাম একটা স্বাদে ম্যাজিক, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে স্মেলটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে, তাই দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটা বেটার তৈরি করব। পাতলা করা যাবে না, অল্প অল্প দিয়ে এটা ঘন বেটার তৈরি করতে হবে। আমার বেটার তৈরি করা হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারছেন কেমন একটা ঘন বেটার তৈরি করেছি। এখন নিব 1 কাপ ময়দা। ময়দাতে কোনো কিছু মিশানোর প্রয়োজন নেই, এটা কুডিং এর কাজ করবে। এখন আমি আলু যে কেটে রেখেছিলাম, হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে কুডিং করে নিব। দেখেন কিভাবে আমি করছি। এটা বেটারে চুবিয়ে ভালোভাবে ময়দাতে দিয়ে দিতে হবে, দিয়ে কুট করে নিব। খুব সহজে সিম্পলভাবে তৈরি করা যায়। দেখেন আমি কিভাবে কোট করছি, চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে আলতোভাবে করলেই হয়ে যাবে। আমার এটা কোট করা হয়ে গিয়েছে, তো এইভাবে আমি সবগুলোকে কোট করে নিব।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সহজ, একদম সিম্পলভাবে তৈরি করেছি। আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনও এটা দিতে পারেন। হেলদি একটি খাবার, ঘরে তৈরি করা সব খাবারই হেলদি হয়, স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়, বাচ্চাদের জন্য খুবই ভালো। তা আমি এইভাবে সবগুলো কোটিং করে নিব। আমার কোট করা হয়ে গিয়েছে আর অল্প কিছু রয়ে গিয়েছে। সহজ সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই আলুর পপকর্ন। খেয়ে দেখবেন সেই মজা হয়। তো এইভাবে হাতে ঘুরিয়ে করে নিব। তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব ভাজার জন্য। ফ্রাই প্যানে চুলাতে আগে তেল গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পপকর্নগুলোকে। ভাজতে বেশি সময় লাগে না, অল্প টাইমই হয়ে যায়। ভিতরটা খুব সুন্দর, উপরে খুব ক্রিস্পি হবে, ভিতরটা একদম সফট হবে, আলুটা অনেক সফট হয়ে যায়। তা আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি। আপনি চাইলে আরও বেশি ডুবো তেলও ভাজতে পারেন, আমার এই তেলেই হয়ে যাবে। কত সুন্দর একটা কালার আসছে দেখেন গাইস। তা আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন তুলে নিব সবগুলোকে। সুন্দর একটি কালার আসছে, খেতে যে সেই হয়। সস দিয়ে অবশ্যই খাবেন, সেই মজা হবে। আমি সবগুলোকে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে তুলে নিব সবগুলোকে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে সেই মজা হবে। তা আপনারা অবশ্যই বাসা ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আমার 4টা আলু দিয়ে, ছোট ছোট 4টা আলু দিয়ে অনেকগুলো পপকর্ন হয়েছে। বড় সাইজের নিলে তো অনেকগুলো হবে। একসাথে ভেজে সবাই মিলে চেটেপুটে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে, সবাই অনেক পছন্দ করবে। দেখেন কত সুন্দর কুক হয়েছে। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।